গুনাহ থেকে মুক্ত রেখে ইবাদতে সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা এই জন্য খুশি না বেজার? যে ব্যক্তি মসজিদে আসে, মসজিদে গুনাহ হয় নাকি ইবাদত হয়? ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। পৃথিবীর কোনো জমিনের মধ্যে যদি আল্লাহ কোনো জমিনকে ভালোবেসে থাকেন, সেটা হলো মসজিদ। সুবহানাল্লাহ বলেন। মসজিদ, প্রতিষ্ঠিত মসজিদকেই আল্লাহ ভালোবাসেন এমনটা নয়। মসজিদ শব্দের অর্থ হচ্ছে সেজদার জায়গা। কিসের জায়গা বলেন? সেজদার জায়গা। উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ সমস্ত পৃথিবীটাকে সেজদার জায়গা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেখানেই সেজদা দিবেন কবুল করে নিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আপনার ঘরের কর্নারে যদি সেজদা দেন, সেই জমিনটাও দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এর মানে হলো শেষ নবীর আগমনে সমস্ত পৃথিবীর সকল দুলিবালি, সকল জায়গাগুলো আল্লাহ তাআলার কাছে সম্মানিত এবং দামি হয়ে গেছে। আর এই দামের সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে সেজদাকে। মুমিনের কি? সেজদা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আরো যত নবী ছিলেন, সব নবীদের সময় বিশেষ বিশেষ ইবাদতের জায়গা ছিল। যে কোনো ব্যক্তি যদি ইবাদত করতে হতো, তাহলে সেই জায়গায় সেজদা করতে হবে, সে জায়গায় ইবাদত করতে হবে। যেমন হজ করার জন্য আমাদেরকে কোথায় যেতে হয়? বাইতুল্লাহ। কোনো ব্যক্তি যদি বাইতুল্লাহ ব্যতীত অন্য কোথাও হজ আদায় করে, হজ হবে? তওয়াফ করলে তওয়াফ হবে? কোনো ব্যক্তি যদি, যেমন কিছুদিন আগে ঢাকা দোহারে কয়েক বছর আগে এক পীর সাহেব একটা বাইতুল্লাহ বানিয়েছে, মনে আছে আপনাদের সেই ঘটনা? সেখানে তিনি বলেছেন যে আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ না করে আমার এই বাইতুল্লাহরে কেউ তওয়াফ করলে সে বাইতুল্লাহ তওয়াফ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। হাজারো যদি এরকম বাইতুল্লাহ তৈরি করা হয়, আল্লাহর ঘরের বিকল্প কোনো বাইতুল্লাহ হতে পারে? ঠিক এমনই ভাবে বাদশাহ আব্রাহা, সে নিজেও একটা বাইতুল্লাহ তৈরি করেছিল। বাইতুল্লাহর বিপরীতে সে আল্লাহর বিরুদ্ধাচরণ করে একটা কাবা তৈরি করেছে। তৎকালীন সময় সে চিন্তা করলো যে মক্কায় এত মানুষ যায়, যেমন আজকাল হজকে নিয়ে অনেক মানুষ কটূক্তি করে যে এটা সৌদির একটা বড় ব্যবসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার রাষ্ট্রকে ধনী করার জন্য তার রাষ্ট্রে একটা ব্যবসা চালু করে গেছে। সেই ব্যবসার নাম হচ্ছে হজ। সারা বিশ্বের যারা তার অনুসারী হবে, তারা টাকা খরচ করে হজে যেতে হবে, আর এর মাধ্যমে তার রাষ্ট্র স্বাবলম্বী হবে। এটা হচ্ছে তার কূটনৈতিক কৌশল। বলেন নাউজুবিল্লাহ। বাইতুল্লাহকে তওয়াফ করার নির্দেশনা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। তো অনেকে এরকমটা বলে। তো আব্রাহা একজন বাদশা ছিল, শক্তিশালী বাদশা। সেও চিন্তা করলো, তো এটা বাইতুল্লাহ, এটা মক্কার মধ্যে একটা ব্যবসায়ী জায়গা, সবাই সেখানে যায়। তো আমি বাইতুল্লাহকে নিশ্চিহ্ন করে দিয়ে আমার রাষ্ট্রের মধ্যে আমি একটা বাইতুল্লাহ তৈরি করব, একটা ঘর নির্মাণ করব, সেই ঘরের মধ্যে এসে সবাই তওয়াফ করবে, আর বাইতুল্লাহ যাবে না, বরং আমার রাষ্ট্র প্রসিদ্ধ হয়ে যাবে, আমি মানুষের মধ্যে ইতিহাস হয়ে থাকব। সে ইতিহাস হয়ে থাকার জন্য, সে মানুষের মধ্যে প্রসিদ্ধ হওয়ার জন্য একটা ঘর নির্মাণ করলো, আর মানুষদেরকে আদেশ দিল, বাধ্য করলো আমার বাইতুল্লাহ এসে তওয়াফ করতে হবে। তখন সে চিন্তা করলো, আমার বাইতুল্লাহ আসতে হলে, আমার ঘরে আসতে হলে সর্বপ্রথম বাইতুল্লাহকে ধ্বংস করতে হবে। তো সে তৎকালীন সময়ে যুদ্ধ বিগ্রহের জন্য হস্তি বাহিনী, হাতির উপরে উঠে সৈন্যরা যুদ্ধ করতে যাইত, সেরকম হাতির উপরে উঠে তার সৈন্যদেরকে নিয়ে বাইতুল্লাহ গিয়েছে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য। আল্লাহ তাআলা আবাবিল পাখির দ্বারা পাথর নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই ব্যাপারে একটা সূরা নাজিল করেছেন। সূরাটার নাম হলো সূরাতুল ফিল। আমরা সকলে এই সূরাটা জানি, সূরাটা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তাদের ঘটনাটা আল্লাহ বিস্তারিত এনেছেন। রব্বে কারীম ঘোষণা দিয়ে দিচ্ছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল
তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এটা কার বাণী? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, রাসূল আপনি কি সেই হস্তি বাহিনীকে দেখেন নাই, হাতির বাহিনীকে দেখেন নাই, যারা আমার ঘরকে ধ্বংস করার জন্য এসেছিল? আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে ধ্বংস করেছি, তাদের একজনের মৃত্যু দেখে আরেকজন এমনিতেই মারা গিয়েছে। আল্লাহু আকবার বলেন। তারা যখন বাইতুল্লাহর দিকে অগ্রসর হচ্ছে, বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিল আল্লাহর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব। তৎকালীন সময়টাতে আকাশের দিকে তাকাইয়া বললেন, আল্লাহ আমার ততটুকু শক্তি নাই, সামর্থ্য নাই যে আপনার বাইতুল্লাহকে আমি হেফাজত করব, তবে আপনার বাইতুল্লাহর হেফাজতের দায়িত্ব আপনি রবের কাছে আমি দিয়ে দিলাম। এই দোয়া করে যখন চলে আসলো, আব্দুল মুত্তালিব ঘোষণা দিল, ও আব্রাহা বাদশা শুনো, আমরা কোনো দোষ করি নাই, আমাদের উপর আক্রমণ করবে না, আমাদের জনগণদেরকে তুমি নিরাপত্তা দাও। তুমি যেই উদ্দেশ্যে এসেছো, তুমি এসেছো বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য। তুমি যদি বাইতুল্লাহর মালিকের সাথে ক্ষমতায় কুলাতে পারো, তাহলে সেই মালিকের ঘরের মধ্যে তুমি হাত দাও, এতে আমাদের কোনো আপত্তি নাই। আব্রাহা সকল মানুষগুলোকে নিরাপত্তা দিয়ে দিল, তাদের যত পশুগুলো আছে পশুর পালগুলোকে নিরাপত্তা দিয়ে দিল, তাদের ঘর বাড়িগুলোকে নিরাপত্তা দিয়ে দিল। আব্রাহা বুঝতে পারে নাই এমন এক শক্তির সাথে সে যুদ্ধ করতে যাচ্ছে, যেই শক্তির উপরে পৃথিবীতে আর কোনো শক্তি নাই। তিনি কে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমান কে? আল্লাহ সর্বশক্তিমান। যদি মানুষের সাথে যুদ্ধ করত, সেই দিন আব্রাহা বিজয় অবলম্বন করতে পারত, বিজয় অর্জন করতে পারত। কিন্তু এমন এক শক্তির সাথে সে যুদ্ধ করতে গিয়েছে, যেই শক্তির কাছে পৃথিবীর সকল পরাশক্তিগুলো মাথা নত করতে বাধ্য। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্রাহার মতো যুগে যুগে আরো এমন অনেক শক্তিশালী আব্রাহাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। যেমন ছিল নমরুদ, একটা বড় শক্তিশালী রাজা ছিল, আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধ করলো, তার সৈন্যদলকে ডাক দিল, বলল যে আমি আল্লাহ তাআলাকে খুন করব। বলেন নাউযুবিল্লাহ। হযরত ইব্রাহিম নমরুদকে দাওয়াত দেয়, ও নমরুদ, একজন রব আছেন, তিনি কে? ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। নমরুদকে যখন দাওয়াত দিল, বারবার ইব্রাহিম নমরুদকে দাওয়াত দেওয়ার পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ বলল, একজন ব্যক্তির কথা আমার কানে শোনাইতে শোনাইতে কানটাতে বড় বাড়ি করে দিয়েছো, আজকে ওই লোকটাকে খুন করব, দেখি কে আমাকে ফিরাতে পারে। বলেন নাউযুবিল্লাহ। সে তার সকল রাজ্যের সকল প্রজাদেরকে জানিয়ে দিল, ইব্রাহিম যেই রবের দাওয়াত দেয় সেই রবকে আজকে আমি খুন করে দিব। নাউযুবিল্লাহ বলেন। সব শক্তি একত্রিত করে তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এসেছে, ইব্রাহিম যখন নাকি বলল যে সেই রবের সাথে পারবে না, তারপরেও সে একটা সিংহাসন বানালো। সিংহাসনের মধ্যে শক্তিশালী কয়েকটা শকুন এবং শক্তিশালী কয়েকটা পাখি বসালো, যেই পাখিগুলো আকাশের উপরের দিকে উঠতে পারে। সে একটা তীর নিল, তীরটাকে সে আকাশের দিকে নিক্ষেপ করলো। আল্লাহ ফেরেশতাকে নির্দেশ দিলেন, ও ফেরেশতা জিবরিল আমিন, যাও তীরটাকে ধরো, তীরের মাথার মধ্যে একটু রক্ত লাগাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। তীরটাকে আটকানো হলো, তীরের মাথার মধ্যে রক্ত লাগিয়ে দেওয়া হলো। তীর যখন জমিনের মধ্যে পড়লো, নমরুদ ভাবলো আল্লাহকে মনে হয় খুন করা হয়েছে। আল্লাহ আজকের পর থেকে আর এই আল্লাহর দাওয়াত দিলে কোনো মানুষ মানবে না। এই যে দেখো আকাশের খোলা আকাশের দিকে আমি তীর নিক্ষেপ করেছি, আল্লাহকে আজকে হত্যা করে দিলাম। বলেন নাউযুবিল্লাহ। হযরত ইব্রাহিম বললেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আল্লাহ শুরুতে যেমন আছে, বর্তমানে যেমন আছে, শেষেও তিনি কি থাকবেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা চিরঞ্জীব, কোনোদিন মৃত্যুবরণ করতে পারে না। হযরত ইব্রাহিম এবং তার অনুসারীরা দাওয়াত দিতে লাগলো। এই যে নমরুদ এত শক্তিশালী ছিল, আল্লাহ তাআলা নমরুদের জন্য একটা ল্যাংড়া মশাকে নির্বাচন করলেন। একেবারে একটা কীট দ্বারা আল্লাহ নমরুদকে ধ্বংস করে দিলেন। ঠিক আব্রাহা যখন বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য গেল, আল্লাহ তাআলা পাখিদের মধ্য থেকে আবাবিল পাখিকে নির্বাচন করে নিলেন। সুবহানাল্লাহ। আবাবিল পাখিকে আল্লাহ আদেশ দিলেন, ও পাখির জাত যাও, ওই যে বড় বড় হাতির বাহিনীরা আসছে,
হাতির উপরে চড়ে আমার বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আসছে। সকল তাফসীর কারকগণ একমত এই ব্যাপারে, এই শানে নুজুলের ব্যাপারে সকলে একমত। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যেও এইভাবে বলে দিলেন কাআসফিম মাকুল, যে এক একটা পাখির পায়ের মধ্যে ছোট পাথর দানা ছিল, সরিষার মতো, ঠোঁটের মধ্যে সরিষার মতো পাথর দানা ছিল। তাদের সেই পাথর দানাগুলো হাতির উপরে যখন ফেলেছে, কাআসফিম মাকুল, তাদের অবস্থা হয়ে গেছে এমন ভাবে যেমন ধান ভাঙ্গানোর পর ধানের গুঁড়াগুলো যেমন ভুসি হয়ে বের হয়, প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের কোনো চিহ্ন পাওয়া যায় নাই, হাতিগুলো সহ সবগুলো ভুসির মতো উড়ে গিয়েছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে আমি আল্লাহ তাআলার ঘরকে আমি আল্লাহ হেফাজত করি। আমার ঘরকে নির্বাচন করেছে কে? আল্লাহর ঘরের হেফাজতকারী কে? সুতরাং আল্লাহর ঘর ব্যতীত যেমন অন্য কোথাও কোনো ইবাদত করলে কবুল হবে না, হজ করলে অন্য কোথাও হজ করলে যেমন কবুল হবে না, অন্যান্য নবীদের জামানার মধ্যে নির্দিষ্ট কিছু জায়গা ছিল, ওই জায়গায় সেজদা না করলে আল্লাহ কবুল করতেন না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বনি ইসরাইলের 40,000 লোককে নিয়ে তীর পর্বতের মধ্যে যাওয়া হয়েছিল। তাদের ইবাদতের জন্য ওই পর্বতটাকেই আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়া ইয কুলনা দুখুলু হাযিহিল ক্বরিয়াতা ফাকুলু মিনহা হাইসু শিতুম রাগাদাও ওয়াদখুলুল বাবা সুজ্জাদাও ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলে দিলেন, আমি বনি ইসরাইলকে বললাম যখন এই তীহ ময়দানের মধ্যে প্রবেশ করবে, সেখানে আমি আল্লাহ একটা গেট নির্বাচন করে দিয়েছি। সেখানে যখন প্রবেশ করবে মাথাকে নত করে প্রবেশ করবে, আর বলতে লাগবে যে আল্লাহ আমরা গুনাহগার, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা তাদেরকে সেখানে 40 বছর পর্যন্ত, মতান্তরে কেউ কেউ বলেছেন তাদেরকে সর্বনিম্ন 10 বছর পর্যন্ত তাদেরকে আল্লাহ সেখানে বসায়া বসায়া খাওয়াইছেন। আল্লাহু আকবার বলেন। সেই তীর ময়দানের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদেরকে সেখানে ইবাদতের জন্য নির্বাচন করেছেন। তারা যদি অন্য কোনো ময়দানে গিয়ে সেজদা দিত, সেজদা কবুল হতো না। আল্লাহ তাআলা তীর ময়দানকে নির্বাচন করেছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সৌভাগ্যটা হলো এমন যে পৃথিবীর যে কোনো জায়গায় সেজদা দিবে কবুল করে নেবেন কে? শুধু ওজুদাশ রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু ইয়ে জমিন। আল্লাহ তাআলা রাসূলকে কয়েকটা বৈশিষ্ট্য দিয়েছেন। এক নাম্বার সম্মানিত বা বৈশিষ্ট্য বিষয় হলো আল্লাহর রাসূলকে জগৎ সমূহের জন্য আল্লাহ তাআলা রহমত হিসেবে নাজিল করেছেন। আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন রহমত হিসেবে। এজন্য আল্লাহ নিজেও বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূল আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। শুধু পৃথিবীর জন্য রহমত নয়, যত জগৎ আমি আল্লাহ তাআলা তৈরি করেছি সব জগতের জন্য আপনি রাসূলকে আমি রহমত বানিয়েছি। সুবহানাল্লাহ। 2 নাম্বার সম্মান হলো রাসূল আপনার উম্মত যেখানে সেজদা দিবে সেই জায়গাটাকে সম্মানিত করে নিয়েছেন কে? সেই জায়গাটাকেই আল্লাহ তাআলা সেজদার জন্য কবুল করে নিয়েছেন। এই জন্য বলছিলাম সম্মানিত হাজরিন, মসজিদ মানে প্রতিষ্ঠিত মসজিদ এমনটা নয়, যেখানে সেজদা করে ওই জায়গাটাকেই বলা হয় মসজিদ। ওই জায়গার নাম কি? মসজিদ। সেজদা করার জায়গা। মসজিদ শব্দের অর্থ কি বলেন? সেজদা করার জায়গা। সুতরাং পৃথিবীর মধ্যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, সেজদা করার জায়গাটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবচেয়ে বেশি দামি জায়গায় আসতে পেরেছি, এজন্য খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদেরকে এই দামি জায়গার কদর করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই দামি জায়গার সম্পৃক্ততা রয়েছে বাইতুল্লাহর সাথে। গত সপ্তাহ বলেছি কাদের উপর আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। হজের কিছু বিধান রয়েছে। আল্লাহ তাআলা হজের ফরজ সমূহের মধ্য থেকে প্রথম নাম্বার হজের ফরজ হলো, মনে রাখবেন সকলে, এই সপ্তাহ থেকে হজের ফরজগুলো বলা হবে, আগামী সপ্তাহ পর্যন্ত পর্যায়ক্রমে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আজকে একটা ফরজের কথা বলি। কয়টা বলেন?
এক নাম্বার ফরজ হলো বাইতুল্লাহর জিয়ারত করা। এক নাম্বার ফরজ কি বলেন? বাইতুল্লাহর জিয়ারত করা। বাইতুল্লাহর জিয়ারত করার কারণ কি? প্রত্যেকটা ফরজের পিছনে একটা সবব রয়েছে, একটা কারণ রয়েছে। প্রত্যেকটা ওয়াজিবের পিছনে একটা সবব রয়েছে, একটা কারণ রয়েছে। প্রত্যেকটা সুন্নতের পিছনে একটা কারণ লুকায়িত রেখেছেন কে? আল্লাহ। বাইতুল্লাহ এমন এক ইবাদত, বাইতুল্লাহর তওয়াফ করা, এটার পিছনে কোনো কারণ নাই, একটাই কারণ, এটার নির্দেশদাতা কে? আরো জোরে বলেন, নির্দেশদাতা কে? আল্লাহ সরাসরি নিজেই আদেশ দিয়েছেন যাতে করে মানুষ এই বাইতুল্লাহর তওয়াফ করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হজের জন্য, হাজিদের জন্য এক নাম্বার ফরজ হচ্ছে বাইতুল্লাহর তওয়াফ করা। এক নাম্বার ফরজ কি? কোন হাজী সাহেব যদি বাইতুল্লাহর তওয়াফ না করে, তিনি হজ করে, তাহলে তার হজ হবে না। এই হজের জন্য বাইতুল্লাহর তওয়াফ না করার জন্য কোনো কাফারাও নাই। বুঝতে পারছেন বিষয়টা? কোনো ওয়াজিব যদি ছুটে যায়, তাহলে সেটার জন্য সে কি দিতে হয়? জরিমানা দিতে হয়, সে কুরবানি করতে হয়, সে এরকম এই হজের জন্য জরিমানা যেটা ধরা হয়, যে কোনো ব্যক্তি হজের কোনো ওয়াজিব যদি ছুটে যায়, তাহলে ওই ব্যক্তি সে একটা দম দিতে হবে। দম কি? একটা 1 বছরের সাগি বকরি সে কি করতে হবে? আল্লাহর রাস্তায় সে কুরবানি দিয়ে দিতে হবে। একেবারে সে মিনায় নিয়ে সেখানে কুরবানি দিতে হবে, অথবা দেশ থেকে সে প্রেরণ করবে, সেখানে থেকে সেই মিনার চত্বরে কেউ তার নামে এটাকে কুরবানি দিয়ে দিবে। তাহলে এটা হচ্ছে হজের জরিমানা, দম। একটা দম দিতে হয় যদি ওয়াজিব ছুটে যায়। কিন্তু ফরজ ছুটে গেলে ওই ব্যক্তির দমের মাধ্যমে জরিমানা হয় না, বরঞ্চ তার হজটাই আল্লাহ তাআলা কবুল করে না। হজের ফরজগুলোর মধ্য থেকে এক নাম্বার হলো বাইতুল্লাহর তওয়াফ করা। বাইতুল্লাহর ইতিহাসটা গত সপ্তাহে কিঞ্চিত আলোকপাত করেছি আপনাদের সামনে। বাইতুল্লাহর আশ্চর্য একটা বিষয় হলো, বাইতুল্লাহর মধ্যে 24 ঘন্টা আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে। বাইতুল্লাহর যতটুকু জায়গা আল্লাহ তাআলা বাইতুল্লাহর জন্য নির্ধারণ করেছেন, বাইতুল মামুরের জন্য ঠিক ততটুকু জায়গা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। বাইতুল মামুরের উপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার উপরে আরশে আজিম। আল্লাহ তাআলা আরশে আজিমের জন্য মূল কেন্দ্রবিন্দু হিসেবে আল্লাহ তাআলা ঠিক ততটুকু জায়গাকে নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আরশে আজিমের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর আরশে কুরসির 8টা পায়া রয়েছে। কয়টা পায়া? 8টা পায়া রয়েছে। 8টা পায়ার মধ্যে নির্বাচিত 8 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা সেখানে রেখেছেন। তারা আল্লাহ তাআলা আরশে কুরসির পাগুলোকে ধরে রেখেছে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ধরে রাখবে। আল্লাহর নির্দেশ যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত তারা ধরে রাখবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক একটা পায়ার বিবরণ আবার ভিন্ন ভিন্ন হাদিসের মধ্যে এসেছে। যেমন মুসলিমের এক হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলার অস্তিত্বের ব্যাপারে এক ব্যক্তি প্রশ্ন করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর একটা উদাহরণ দিয়েছেন, আল্লাহর আরশে কুরসির একটা উদাহরণ দিয়েছেন, যে বিশাল এক মাঠের মধ্যে একটা ছোট ডিম রাখলে যেমন ছোট হয়, প্রথম আসমানটা আল্লাহ তাআলার কাছে দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা এতটা ছোট। দ্বিতীয় আসমানের আকৃতিটার ব্যাপারে আল্লাহ রাসূল আকৃতি দিয়েছেন যে একটা বিশাল মাঠের মধ্যে ছোট ডিম রাখলে অথবা ছোট একটা বস্তু রাখলে যেরকম হয়, তাহলে দ্বিতীয় আসমানটা তৃতীয় আসমানের কাছে এত ছোট, তৃতীয় আসমানটা চতুর্থ আসমানের কাছে এত ছোট, চতুর্থ আসমানটা পঞ্চম আসমানের কাছে এত ছোট, পঞ্চম আসমানটা সপ্তম আসমানের কাছে এমন ছোট, ঠিক সপ্তম আসমানটা আল্লাহ তাআলার আরশে কুরসির 8টা পায়ার মধ্য থেকে একটা পায়ার কাছে এতটা ছোট। তাহলে তুমি চিন্তা করো যে আরশে কুরসির একটা পায়া এত বিশাল, সেই আরশে কুরসির 8টা পায়া কত বিশাল হতে পারে। সেই আরশে কুরসির মধ্যে যিনি আসীন রয়েছেন, যে রব রয়েছেন, সেই রবের ক্ষমতা কত বিশাল হতে পারে। এটা কিঞ্চিত বোঝানোর জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এনেছেন। সেজন্য বলছিলাম যে আরশে কুরসির পায়া রয়েছে কয়টা বলেন তো? এগুলো নিয়ে বিভিন্ন হাদিস রয়েছে। সম্মানিত হাজিরিন, আমরা পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা যারা উপস্থিত হয়েছেন, হজের মাস যেহেতু চলছে, আমরা হজ বিষয়গুলো আলোচনা করব। তাহলে আজকে সকলে চিৎকার দিয়ে বলেন, হজের 1 নাম্বার ফরজ কি বলেন তো? বাইতুল্লাহর তওয়াফ করা। সকলে চিৎকার দিয়ে বলেন, 1 নাম্বার ফরজ কি বলেন তো? আরো জোরে বলেন, 1 নাম্বার ফরজ কি? বাইতুল্লাহর তওয়াফ করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আজকের এই ক্লাসকে কবুল করুক। সকলে বলেন আমিন।